শীতের প্রথম ঠান্ডা বাতাসকে গায়ে মেখে কুয়াশা মাখা পড়ন্ত বিকালকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম 2024-এর শীতের প্রথম উইকেন্ড ট্রিপের উদ্দেশ্যে। আজকে আমাদের গন্তব্য পশ্চিমবঙ্গ ট্যুরিজমের ভাসমান ভেলা নিয়ে গঙ্গাবক্ষে একটু ঘুরে বেড়ানো। তাই আজ আমরা বিকেল 4টের মধ্যে এসে উপস্থিত হয়েছি মিলেনিয়াম পার্কের ফেরিঘাটের সামনে। সেখান থেকে টিকিট কেটে আমরা চড়ব ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের লঞ্চে, যে আমাদের প্রায় 1.5 ঘন্টা ঘোরাবে গঙ্গার এ প্রান্ত থেকে ও প্রান্ত। সঙ্গে থাকবে নাচ, খাওয়া দাওয়া ও অনেক কিছু। আর টিকিট মূল্য মাথাপিছু মাত্র 169 টাকা করে। তাহলে এই ট্যুর সম্পর্কে পুরোপুরি জানতে সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিও। জেটিতে এসে পৌঁছাতেই দেখলাম দাঁড়িয়ে আছে সুসজ্জিত আমাদের দোতলা লঞ্চটি। ভেতরে খুব সুন্দরভাবে সাজানো লোয়ার ডেকটি, আর তার সাথে রয়েছে একটা ক্যাফে, যেখানে পাওয়া যায় নানান রকম সুস্বাদু খাবার। লঞ্চ চলাকালীন গঙ্গার মনোরম দৃশ্য দেখতে দেখতে ঠান্ডা হাওয়ায় ভেজিটেবল চপ বা কফি বা চিকেন পকোড়া খেতে মন্দ লাগবে না। একটু এগিয়ে গিয়ে ডান দিকে সিঁড়ি বেয়ে ওপরে উঠলে আপার ডক, সেটাকে সাজানো হয়েছে গান বাজনা, হই হুল্লোড় ও আনন্দের জন্য। কলকাতা হেরিটেজ রিভার ক্রুজের সময়সূচি এই রকম। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের জেটি থেকে এই লঞ্চ সারা বছর সোম থেকে শুক্র ছাড়ে সন্ধে 6টায়, এবং যে কোনো সরকারি হলিডেজ অথবা নর্মাল হলিডেজ অথবা শনি ও রবি এই লঞ্চ চলে যথাক্রমে বিকেল 5টা ও 6:45। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের এই হেরিটেজ রিভার ট্রিপ চলাকালীন একটা কথা তোমাদের না বললেই নয়। যদি তোমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর একটা ছোট্ট কমেন্ট করতে ভুলো না যে তোমাদের ভিডিও কেমন লেগেছে। আর আমার সঙ্গে থাকতে অবশ্যই পেজটাকে ফলো করো। গঙ্গার বুকে ভাসতে ভাসতে কখন যেন ঝুপ করে রাত হয়ে এলো, আর অন্ধকারে ফুটে উঠল সুন্দরী কলকাতার এক অনন্য রূপ, যা ভাষায় বলে প্রকাশ করা সম্ভব না। কলকাতার অনবদ্য স্থাপত্য হাওড়া ব্রিজ আমি বহুবার বিভিন্ন ঘাট থেকে দেখেছি, হাওড়া ব্রিজের ওপর থেকে দেখেছি, পাশ থেকে দেখেছি, কিন্তু নিচে থেকে একে দেখার এক আলাদা মজা।
দুপাশের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা এসে পৌঁছালাম নিমতলা ঘাট ও সংলগ্ন ভূতনাথ মন্দিরের সামনে। ভূতনাথ মন্দিরে আমি এর আগে অনেকবার এসেছি, কিন্তু নদীর ওপর থেকে এই প্রথমবার মন্দিরে দর্শন করলাম। এরপর লঞ্চ আবার ফিরে চলল তার পরবর্তী গন্তব্যের দিকে। লোয়ার ডেকে যখন কিছু লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতির রূপ আস্বাদনে ব্যস্ত, ঠিক তখন আপার ডেকে কিছু মানুষ গান বাজনা ও নাচের উন্মাদনায় আনন্দের স্বাদ ভরপুরভাবে গ্রহণ করতে ব্যস্ত। গঙ্গার মনোরম প্রকৃতি আর এত সুন্দর পরিবেশে থাকতে থাকতে কখন যে 1.5 ঘন্টা পেরিয়ে যাবে, আর এত সুন্দর মনোমুগ্ধকর যাত্রার শেষের ঘন্টা বেজে উঠবে তুমি জানতেই পারবে না। যাই হোক, অবশেষে আমরা এসে পৌঁছালাম আবার আমাদের জেটিতে, যেখান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম। তোমরা এতক্ষণ দেখছিলে পশ্চিমবঙ্গ সরকারের লঞ্চে সন্ধ্যাকালীন একটা ট্যুর। এই ছিল সমগ্র ট্যুরটা। কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিও সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজকে লাইক করো। আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য কোনো জায়গায়, অন্য কোনো কারোর সাথে, অন্য কোনো ট্যুরে, অন্য কোনোভাবে। ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই।